তাহলে আজকে আমরা 23.3-এর এক্সারসাইজটা শুরু করছি। তো প্রথম অঙ্কটা দেখো, বলছে সাইন থিটা ইকুয়ালস টু 4/5 এইটা হলে বের করতে বলছে। সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটার ভ্যালু কত? ক্লিয়ার? আচ্ছা দেখো, সাইন থিটা যদি 4/5 হয়, এখান থেকে কী লিখতে পারি? অতএব কোসেক থিটা 1/sin থিটা, তাহলে 1/sin থিটার মান কত? 4/5 সমান কত হয়ে যাবে? 5/4। আবার আমরা জানি এটার মান বের করতে বলছি, ঠিক আছে? এই জিনিসটার মান বের করতে বলছি, তাহলে এটাকে আমরা সরিয়ে নিই। আমরা কি লিখতে পারি? আমরা জানি সূত্রটা কি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। অতএব কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান √1 মাইনাস 4/5 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াবে? √1 মাইনাস 16/25 সমান লসাগু করলে 25 মাইনাস 16/25 সমান √9/25 9/25। তাহলে কত দাঁড়াবে? এটা 3/5। দেখো, আমরা কোসেক থিটা পেয়ে গেছি। কোসেক থিটার মান কত পেয়েছি? 5/4, তাই তো? কোসেক থিটার মান আমরা পেয়েছি 5/4। তাহলে কোসেক থিটা এখানে পুট করতে পারবো। আর কট থিটা যদি পেয়ে যাই, তাহলে আমরা কট থিটা পুট করতে পারবো। এবারে দেখো, কস থিটা পেয়েছি, তো আমরা কট থিটা সমান কি লিখতে পারি? কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, তাই না? তাহলে দেখো, কস থিটার মান কত পেয়েছি? 3/5, 3/5। আর সাইন থিটার মান কত পেয়েছি? সাইন থিটার মান কত পেয়েছি? দেখো, বলাই ছিল সাইন থিটা 4/5, তাহলে 4/5। ওকে, তাহলে নিচে 5 কাটলে, মানে এটা হচ্ছে 3/5 গুণিতক 5/4, তাহলে 5 কাটলে 3/4। তাহলে কট থিটার মান কত দাঁড়ালো? অতএব কট থিটা দাঁড়ালো 3/4। এবার দেখো, কট থিটা পেয়েছি, কোসেক থিটা পেয়েছি, এবারে পুট করে দেবো এখানটা। তাহলে কিসে পুট করবো? অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা, অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা সমান
কোসেক থিটার মান কত পেয়েছি দেখো 5/4 পেয়েছি, 5/4, তাই তো? তাহলে কোসেক থিটা 5/4 বাই 1 প্লাস কট থিটার মান কত 3/4 সমান এটা কত দাঁড়াবে 5/4 আর এটা লসাগু করলে 4 3 7, 7/4, তাহলে এটা চলে আসবে 5/7, এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? চলে আসা যাক 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কে কি বলছে, যদি tan থিটা সমান 3/4 হয়, যদি tan থিটা সমান 3/4, তাহলে বের করতে বলছে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটার মান। আচ্ছা দেখো আমরা একটা তো এই অঙ্কটাকে আগে যেটা করলাম এই রকম সূত্র দিয়ে করতে পারি, আদারওয়াইজ ওই ট্রায়াঙ্গেল এঁকে আগের চ্যাপ্টারের মতো আমরা অঙ্কটা করতে পারি। এটাই আমরা ট্রায়াঙ্গেল এঁকে করছি, ঠিক আছে? তাহলে দেখো আমি লিখছি সাইন থিটার মানটা বের করতে পারলেই হবে। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি আবার দেওয়া আছে 3/4, তাহলে আমরা কি করে নেব, ধরি লম্ব সমান 3k এবং ভূমি সমান 4k, যেখানে k নট ইকুয়ালস টু 0 একটি সমানুপাতিক ধ্রুবক, একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? তাহলে এতএব এখান থেকে অতিভুজ কী করে বের করব, অতিভুজ সমান √, আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে √, লম্বর মান কত দেওয়া আছে 3k, তাহলে 3k হোল স্কোয়ার প্লাস ভূমির মান 4k, 4k হোল স্কোয়ার, তাহলে 9 + 16, তাহলে √, 9k স্কোয়ার প্লাস 16k স্কোয়ার, 16 9 25, তাহলে দেখো হয়ে যাচ্ছে √, 25k স্কোয়ার মানে 5k। ক্লিয়ার? তাহলে দেখো আমি জাস্ট ছবিটা যদি এঁকে নিই এরকম করে, আমরা ট্রায়াঙ্গেলটা যদি এঁকে নিই, ট্রায়াঙ্গেলের শেপটা নেব আমরা, তাহলে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি নিই, থিটাকে কোনো একটা জায়গায় প্লেস করব র্যান্ডামলি, তাহলে থিটাকে যদি এখানে প্লেস করি, কি বলতে চাইছে আমাদের, এটা হচ্ছে লম্বটা 3k, বেসটা হচ্ছে 4k, আর অতিভুজ যেটা সেটা হচ্ছে 5k, তাই তো? তাই ধরেছি আমরা। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কি পেয়ে যাচ্ছি, সাইন থিটার মান কত পেয়ে যাচ্ছি না, লম্ব বাই অতিভুজ হয় সাইন থিটা, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে লম্বর মান 3k, অতিভুজের মান 5k, তাহলে 3/5। অতএব আমাদের বের করতে বলেছিল কি √1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, এটার মান কত পেলাম √1 মাইনাস 3/5 ডিভাইডেড বাই 1 প্লাস 3/5, তাহলে এটা কত হচ্ছে 5 থেকে 1 বাদ দিলে, 5 থেকে 3 বাদ দিলে 2, ওপরটা হচ্ছে 2/5, নিচেরটা হচ্ছে 5 3 8, 8/5, নর্মাল লসাগু করলেই হয়ে যাচ্ছে। তাহলে এইটার সমান কি লিখতে পারি আমরা, √, তাহলে 2/5, দেখো 2/5 তার সঙ্গে 5/8 গুণ হবে, তো তাহলে 5 5 কেটে যাবে, তাহলে 2 4 8, তাহলে √, 1/4, তাহলে √, 1/4 মানে 1/2,
দেখো এইটাই বের করতে বলছি, তাহলে প্রমাণিত। ঠিক আছে, এবার 3 দাগের অঙ্কটা আসা যাক। তিনের দাগের অঙ্ক কি বলছে না, tan θ সমান 1 হলে একই রকম অঙ্ক হবে এবারে। তাহলে tan θ সমান 1 হলে একটা মান বের করতে বলছে, যেটাতে 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস cos θ। তাহলে সাইন কস দুটোরই মান বের করতে হবে। তাহলে অতএব tan θ সমান কি জানি, সেমভাবেই করব, লম্ব বাই ভূমি সমান 1 দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি 1/1 লিখতে পারি। অতএব লম্ব সমান, আচ্ছা ধরি দিয়ে লিখবো আমরা এখন, ধরি লম্ব সমান 1 ইন্টু কে মানে কে, এবং ভূমি সমান 1 ইন্টু কে মানে কে, যেখানে লিখবো কি কে নট ইকুয়ালস টু 0, একটি সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এবারে এখান থেকে কি লিখতে পারি, অতিভুজ সমান, অতএব আমরা কি জানি অতিভুজ, লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ সমান কি লিখতে পারি, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান, তাহলে রুট ওভার অফ লম্ব মানে কত কে স্কোয়ার, ভূমি কত কে স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 2k স্কোয়ার মানে হচ্ছে কে রুট 2। তাহলে অতএব সাইন θ সমান লম্ব, দেখো সাইন θ আর কস θ মান বের করতে হবে। সাইন θ হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত কে বাই অতিভুজ কত কে রুট 2, তাহলে কত হচ্ছে 1/√2, এবং কস θ কত ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত কে, অতিভুজ কত কে রুট 2, তাহলে 1/√2, দুটোই 1/√2 হচ্ছে। আচ্ছা এতএব তাহলে আমরা কি বের করব, আমাদের বের করতে বলছে এতএব 8 sin θ প্লাস 5 cos θ ডিভাইডেড বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ, এটার মান বের করতে বলছে। তাহলে দেখো ক্লিয়ারলি 8 sin θর মান কত 1/√2, তাহলে 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 হোল ডিভাইডেড বাই সাইন কিউব মানে 1/√2 হোল কিউব মাইনাস 2 cos কিউব 1/√2 হোল কিউব প্লাস 7 ইন্টু cos θর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, সমান, জাস্ট এবারে সিম্পলিফিকেশান। আচ্ছা 1/√2 যদি কমন নিই 8 5 13, ওপরটা 8টা 1/√2, 5টা 1/√2 মানে 13টা 1/√2, তাহলে এখানে লিখতে পারি 13 ইন্টু 1/√2 হোল ডিভাইডেড বাই, আচ্ছা 1/√2 হোল কিউব মানে কত, √2 হোল কিউব মানে 3টা √2 গুণ, তাহলে দুটো √2 গুণ করলে 2 আর একটা √2 মাইনাস, এটা হচ্ছে 2 ইন্টু √2 হোল কিউব মানে 1/2√2 প্লাস 7/√2 মানে 7 ইন্টু 1/√2। ক্লিয়ার? আচ্ছা এইটাকে ফার্দার সিম্পলিফিকেশান করলে দেখো এই 2 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমি উপরে লিখছি 13 ইন্টু 1/√2 আর নিচে কত হচ্ছে 1/√2, যদি কমন নিয়ে নিই আমরা তাহলে কত থাকছে 1/2 মাইনাস তারপরটা 1 পড়ে থাকছে, তারপরটা প্লাস 7 পড়ে থাকছে। ক্লিয়ার? তাহলে এইটা কি হচ্ছে 13 ইন্টু 1/√2 ডিভাইডেড বাই, আচ্ছা 1/√2 কেটে দিতে পারি আমরা, 1/√2 কেটে দিই এখানটা,
এই 1/√2 1/√2 কেটে দিলাম, তাহলে কি থাকলো 13/7 -1 মানে 6 প্লাস হাফ, তাই তো 6 প্লাস হাফ, 6 প্লাস হাফ, এটাকে তাহলে লিখলে কি হবে 13/6×2 = 12, 1 13, 13 আসছে, তাহলে 6×2 = 12, 1 13/2, তাহলে দেখো 2টা উপরে চলে গেলে এটা কত হবে না 13 × 2/13, 13 13 কাটলো, তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? আশা করি 1-এর দাগের 3টা অঙ্ক বোঝা গেল।